এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এইভাবে আমায় পাগল না বানালেও পারতে অ্যাঞ্জেল। শিহরিত হতে থাকা আসিলকে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঘাড়ে লেপে থাকা চুল সরাতে আসিল খামচে ধরল নিজের খোলা পেটের উপর ফারহাদের হাত। এই ঠান্ডার মধ্যেও আসিলের নরম পেট এবং গরম হয়ে রয়েছে, যা ফারহাদকে আরো বেশি উত্তেজিত করে তুলেছে। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগলো ফারহাদ আসিলের উন্মুক্ত কাঁধে ঘাড়ে। আসিল চোখ বুজে ঠকঠক করে কাঁপছে। ঠান্ডার মধ্যে আবার ফারহাদের এই গভীর ছোঁয়া নিতে পারছে না আসিল। ফারহাদ আসিলকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করতে লাগলো তার অ্যাঞ্জেলকে। ঠোঁট কামড়িয়ে চোখ বন্ধ করে জোরে প্রশ্বাস টানছে মেয়েটা, সাথে প্রায় উন্মুক্ত শরীর, তাতে লেগে থাকা পানির বিন্দু বিন্দু ফোঁটা। উফ, এই কোন মায়ে পড়ে গেল ফারহাদ। ফারহাদ আসিলকে নিয়ে থাই গ্লাসের সাথে চেপে ধরলো, মুখ গুজে দিল আসিলের গ্রীবা দেশে। আদর পরশ বুলিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল সে। আসিল ফারহাদের পিঠ খামচে দিয়ে ধরে, হালকা বাড়ন্ত নখ বসিয়ে দেয় পিছে। এইদিকে ফারহাদের ছোট ছোট কামড় বসাতেই লাগলো আসিলের গলায় ঘাড়ে। এবার ফারহাদ মাথা নামিয়ে আসিলের পেটে গভীর ঠোঁটের ছোঁয়া বসাতে আসিল ফারহাদের মাথার চুল মুঠো করে ধরল। কিন্তু আসিল চায় না এখন ইন্টিমেট হতে। তার শরীর কেমন অবশ হয়ে যাচ্ছে, কিন্তু ফারহাদকে নাও করতে পারছে না। আসিলের বুক থেকে আঁচল সরিয়ে ফেলতে আঁচলের দিকে হাত বাড়াতে আসিল। ফারহাদ এক হাত ধরে মিনমিনি স্বরে বলল, फरहद प्लीज। सर्दी की रातों में हम सो रहे एक चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में, जरा जरा बहकता है महकता है आज दिल मेरा तन बदन कि प्यासा हो मुझे भर ले अपनी बाहों में। আসিলের কথার পরিপ্রেক্ষিতে ফারহাদ তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। না, আজ কিছুতে আটকাতে পারবে না ফারহাদ নিজেকে। নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে শরীরের ভর ছেড়ে দিল আসিলের উপর। আসিল আঙ্গুল মাঝে নিজের আঙ্গুল প্রবেশ করে চেপে ধরে বিছানার সাথে, আবারও গভীরভাবে ঠোঁট ছোঁয়াতেই থাকে। আসিলের ঠোঁট তিরতির করে কাঁপছে, শিহরণ খেলে যাচ্ছে তার শরীর জুড়ে। নড়াচড়া করা সিলিং এর দিকে তাকিয়ে রইল আসিল। সইতে লাগলো তার প্রণয় পুরুষের প্রণয় অত্যাচার। এই মানুষটাকে সে কিছুতেই হারাতে চায় না। সকালের কথা মনে পড়তেই আসিল না চাইতো শান্ত গলায় বলল, फरहद ছেড়ে দিন না। ও ও ও ও সব। ফারহাদ বুঝতে না পেরে মুখ তুলে আসিলের দিকে তাকালো। তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটে ঘন ঘন চুমু দিয়ে নিজের খাড়া নাক ঘষতে লাগলো। আসিলের নরম গালে ঘোর লাগা কঞ্চে বলল, কোন সব? আপনাকে মাঝে মধ্যে অনেক অজানা লাগে আমার। এই ফরহাদের সাথে ওই হিংস্র ফরহাদের কোনো মিল নেই, কিন্তু আমার যে এই এখনকার ফরহাদকে লাগবে সারা জীবনের জন্য। আপনাকে আমি হারাতে চাই না ফরহাদ, প্লিজ। আপনি ওই খুন খারাপি ছেড়ে দিন প্লিজ। ফারহাদের চোখ মুখের রং বদলাতে শুরু করেছে। আসিলের এরকম কথা শুনতে নাড়াচ্ছে। আসিলের ঠোঁটে শক্ত একটা কামড় দিয়ে তাতে তৎ পিছে বলল, আমায় তুমি বদলে ফেলতে পারবে না আসিল, এই চেষ্টা যে বৃথা। ভালোবাসি আপনাকে, কেন বোঝেন না আমায়? ফারহাদের চোখে চোখ রেখে বলল আসিল। ফারহাদ আসিলের হাত আরো জোরে চেপে ধরে ঝুঁকে পড়ে তার মুখের কাছে। আসিলের চোখের কোণে পানি জমছে, কামড়টা একটু বেশি জোরে ছিল। ফারহাদ আসিলের কথায় বিশেষ পাত্তা না দিয়ে আবারও আসিলের গলায় মুখ গুজে দিল। আসিল এবার ফারহাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দুঃখে কষ্ট নিয়ে উঠে দাঁড়ালো, সামনে তাকে পেছনে হাঁটতে হাঁটতে
দেয়ালের সাথে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। ফারাদ অবাক না হয়ে পারল না। তাহলে আসিল তাকে বাধা দিচ্ছে? বিছানা থেকে নেমে আসিলের সামনে দাঁড়িয়ে চিবুক দিয়ে শক্ত করে রাগের বসে ফারাদ কি করছে জানে না সে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শারীরিক ভালোবাসা বুঝে কি করব? হ্যাঁ, শারীরিক আর্থিক সব দিক থেকেই তো ভালো রেখেছি, তো আবার নিজেকে বদলে ফেলতে হবে কেন? তাই নিজের ব্যর্থ চেষ্টা বন্ধ করো। চিবুক ছেড়ে ফারহাদ আসিলের হাত টেনে নিয়ে বিছানায় যেতে গেলে আসিল এক পাও নড়ল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ফারহাদ এবার কিছুটা সময় থমকে রইল, তারপর বাঁকা হাসি দিয়ে আসিলের কাছে গিয়ে খোলা পেটে হাত স্লাইড করতে আসে। সরে যেতেই ফারহাদ দেয়ালে হাত রাখে আর কাটা সুর নাচিয়ে বলে, ও এবার তাহলে নতুন চেষ্টা। ব্রাভো আসিল, ব্রাভো। নিজেকে দূরে রাখবে আমার কাছ থেকে, কাছে আসতে দেবে না, ইন্টিমেট হতে দেবে না, তাই তো? তাহলে শোনো, এই ফারহাদও তোমার কাছে আসার জন্য মরে যাচ্ছে না। আসলাম না কাছে, হলাম না ইন্টিমেট। তোমার আসার আগেও আমি 28 বছর কাটিয়েছি। অ্যান্ড আই চ্যালেঞ্জ ইউ, তুমি নিজেই এসে নিজেকে সঁপে দেবে আমার কাছে। কথাটি বলেই গটগট শব্দে বেরিয়ে গেল ফারহাদ রুম থেকে। আসিল দেয়াল ঘেঁষে বসে পড়ল। কান্না পাচ্ছে তার, কিন্তু না, তাকে ভেঙে পড়লে চলবে না। এদিকে ফারহাদ বড় বড় কথা বলেও সে কি আদৌ দূরে থাকতে পারবে তার অ্যাঞ্জেলের থেকে, তার আসক্তি থেকে? ভালো লাগা ভালোবাসা তফাৎ কি যে হয় জানতাম না, তবে কি আজ সব দোষটা আমার, দেরি করেছি বুঝতে, তবু ভয় ভয় পেও না, আমি আছি তোমারই পাশে, যেও না রাখবো আমি জড়িয়ে তোমাকে। আজ রবিবার, ফারহাদ আজ বাড়িতে, কিন্তু তার অবস্থা করুণ। কাল রাতে কাছে না আসার কথা বুক ফুলে বলল, এখন তা ভেবে রাগ হচ্ছে নিজের উপরে। মেয়েটার থেকে দূরে থাকা যে অসম্ভব ব্যাপার, তার উপর সকাল থেকে চোখের সামনে মেয়েটা ঘুরঘুর করছে, কথাও বলছে না ভালো করে। এমনি মেয়েটা সামনে থাকলে মাথা নষ্ট হয়ে যায় ফারহাদের। এরই মধ্যে মেয়েটা আজ আবারও শাড়ি পরেছে। কাল সারা রাত ফারহাদ স্টাডি রুমে কাটিয়েছে, যাকে বলে নির্ঘুম রাত। নিজের অশান্ত হৃদয়কে সিগারেটের আগুন দ্বারা ঠান্ডা করেছে সে। আর আসিল, সে নিজেকে সামলে কাপড় চেঞ্জ করে চুপ করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। ফারহাদ রুমে সোফায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই পারছে না। কারণ তার সামনেই আসিল ওয়ার্ড্রোপে কাপড় গোছাচ্ছে। আঁচল কোমরে গুজে রাখার ফলে মেয়েধীন পেট স্পষ্ট দৃশ্যমান। ফারহাদ শুকনো ঠোক গিলে আবারও ল্যাপটপের দিকে তাকালো। মনে মনে বলল নিজেকে, নো নো ফারহাদ, ওদিকে তাকাস না, ওটা মোহমায়া, তাকাবি না একদম। এরই মধ্যে রুমে প্রবেশ করলো ফারিয়া। ফারহাদ তাকে দেখেই হাত বাড়িয়ে দিলে ফারিয়া কিছু না বলে ফারহাদের পাশে বসে বুকে মাথা রাখে বলে, সরি দাদাই, না বলেই রুমে প্রবেশ করার জন্য। ইটস ওকে বুড়ি। শরীর কেমন আছে এখন? কাল রিজওয়ানের সাথে কথা হয়েছিল আমার, বৃষ্টির মধ্যে তোকে নিয়ে আসতে বারণ করেছিলাম আমি। রেজওয়ান ফারিয়ার সাথে থাকলে ফারহাদ নিশ্চিন্তে থাকে। আসিল দূরে দাঁড়িয়ে ভাই বোনের ভালোবাসা দেখছে। সত্যি লোকটার কত রূপ। কাল রাতে ফারহাদের সাথে আজকের ফারহাদ মধ্যে রয়েছে হাজারো অমিল। গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও ওয়ার্ড্রোবে গোছাতেই ব্যস্ত হয়ে পড়ল। ভালো আছি এখন দাদাই, ভাবি। হ্যাঁ হ্যাঁ ফারিয়া বলো, তোমরা কথা বলছিলে তাই আর ইন্টারফেয়ার করিনি। ফারিয়া এগিয়ে এসে আসিলের হাত টেনে ফারহাদের পাশে বসে দেয় আর নিজে সামনে টি টেবিলে বসে তাদের মুখোমুখি বসে। এরই মধ্যে রুমে রেজন প্রবেশ করলো। ফারহাদ তাকাতে দেখলো ছেলেটা কেমন শান্ত লাগছে। ভাইজান আসো না, বসো। রেজনকে ফারহাদের পাশে বসে নিজে অন্য সিঙ্গেল সোফায় বসে। আসিল ফারহাদের দিকে তাকাতেই দেখলো সেও তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ নীরবতায় কাটাতেই রেজন নড়ে চড়ে কিছু বলতে নিতেই ফারিয়া অশান্ত গতিতেই বলে উঠল,
দাদাই, আমি রিজওয়ানকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। ভরকে গেল রেজওয়ান। চমকে উঠে ফারহাদের দিকে তাকালো, দেখে ফারহাদ বেশ শান্ত ভঙ্গিমাতে বসে আছে, যেন সে এটা আগে থেকেই জানত। আসিল ছোট ঠোক গেল। ফারহাদের রিয়াকশন কি হবে তা দেখার জন্য অপেক্ষা করতে লাগলো। ফারিয়া এখনো চোখ বন্ধ করেই আছে, সেও ভয় পাচ্ছে, মনে মনে আল্লাহকেই ডাকছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফারহাদ বেশ স্থির কণ্ঠে বলল, তুই ভালোবাসিস আর বিয়ে করতে চাস, কিন্তু রিজওয়ান হয়তো চায় না, তাই তো সে চুপচাপ বসে আছে। আর ভাই আমিও ভালোবাসি ফারিয়াকে। প্লিজ ওর বিয়ে অন্য কোথাও দিও না। আমিও ওকে বিয়ে করতে চাই, আজীবন নিজের পাশে কাছে চাই। প্রমিস করছি কোনো কষ্ট দেব না ওকে, নিজের সবটা দিয়ে আগলে রাখবো। উফ, শেষ। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো রিজওয়ান। জীবনে কত পড়াশোনা করেছে, কতই না এক্সাম দিয়েছে, কিন্তু এই এখনকার মুহূর্তের মতন কোনোদিন নার্ভাস হয়নি। নীরবতায় ভরপুর রুম, ভয়ে রেজওয়ান, আসিল, ফারিয়া চোখ মুখ কুচকে আছে, কখন জানি বোম পড়ে। হঠাৎ নীরবতা কাটিয়ে ফারহাদ ফারিয়ার উদ্দেশ্যে বলল, নানুকে নিয়ে আয়। ফারিয়া শুকনো মুখে বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর নানুকে নিয়ে রুমে প্রবেশ করে। নানু ফারহাদের অন্য পাশে বসে ভাবুক গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে প্রিন্স, কোনো অসুবিধা? না। রেজওয়ানের দিকে তাকিয়ে বলল। এঙ্গেজমেন্ট আংটি কই? রেজওয়ান প্রথমে ফরকে গেলেও পর মুহূর্তেই তড়িঘড়ি করে পকেট থেকে একটা ছোট বক্স বের করে। সে এটা ফারিয়ার জন্য কিনেছিল। বক্সটা পকেটে নিয়ে ঘুরে, কিন্তু সঠিক সময় আর পরিবেশের অভাবে তা দেওয়া হয়নি। বাকি সবাই দর্শক হিসেবে বসে আছে। ফারহাদ উঁচু ওয়ার্ড্রোব থেকে একটা বক্স বের করে ফারিয়ার হাতেই দিয়ে দেয়, রেজওয়ানের পাশে বসিয়ে দেয়। তারপর ফারহাদ কাঁদছে বলে, এঙ্গেজমেন্ট এখন সেরে নেই, বিয়ের ডেট পরে ঠিক করব। রেজওয়ান ফারিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো ফারহাদের কথা, আর যখন বুঝতে পারলো খুশিতে আত্মহারা হয়ে দুজনেই জড়িয়ে ধরলো ফারহাদকে, সাথে হাজারো ধন্যবাদ ফ্রে। এইদিকে আসিল অবাকের চরম সীমানে পৌঁছে গেছে, লোকটার মধ্যে ভালো সাইডও আছে। তারপর রেজওয়ান আর ফারিয়া রিং চেঞ্জ করলো একে অপরের। নানু তো ভীষণ খুশি সম্পর্কে আসিল, তাদের মিষ্টি মুখ করালো, মন থেকে দোয়া করলো এই নতুন সম্পর্কের জন্য। রাত প্রায় 10টা 15, খাওয়া দাওয়া শেষে আসিল রুমের সোফায় বসে টিভিতে ডিজনি কার্টুন ফ্রোজেন দেখছে খুশি মনে। তখনই ফোনে কথা বলতে বলতে ফারহাদ রুমে প্রবেশ করে। টিভির দিকে তাকাতেই তার মাথায় আসলো একটা খুরাফাতি আইডিয়া। ঘড়িতে তখন রাত 10টা 15। রাতের খাওয়া দাওয়া শেষে আসিল রুমের সোফায় বসে ডিজনি কার্টুন মুভি ফ্রোজেন দেখছে মনের আনন্দে। হাতে থাকা আইসক্রিম ভর্তি বাটি থেকে মাঝে মাঝে 1 চামচ ঠান্ডা আইসক্রিম মুখে পুরে নিচ্ছে, সাথে মুখের আশেপাশেও লেগে যাচ্ছে। ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো ফারহাদ। চোখ গেল আসিলের দিকে, যে কিনা টিভির মধ্যে ঢুকেই গেছে এক প্রকার। আশেপাশে কিছুই খেয়াল নেই মেয়েটার। তার উপর মেয়েটা আজ নাইট ড্রেস পরে আছে, ঢোলা পাজামা আর শার্ট, সাথে খোলা চোল, আর ঠোঁটে আশেপাশে লেগে রয়েছে আইসক্রিম। ফারহাদ দ্রুত চোখ সরিয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলল। এত কিউটের ডিব্বা হতে হবে কেন তার বউকে? তাকে পাগল বানানোর প্রত্যেকটা পদক্ষেপ জানে মেয়েটা, কিন্তু আজ মেয়েটার কাছে না যেতে পারলে শ্রীগাত পাগলই হয়ে যাবে। কিন্তু নিজের কথার খেলাফ সে কিছুতেই করতে পারবে না। আমরা সবাই কাল আসবো ইনশাল্লাহ। শান্ত গলায় ফোনের ভেতরে মানুষটির সাথে আরো 2-1টা কথা বলে কেটে দিল। তারপর আসিলের দিকে তাকিয়ে মনে মনে বাঁধলো এক খুরাফাতি আইডিয়া। ফিটফিট করে বলল, আমি তোমার কাছে না আসতে পারলে তো কি, তুমি তো আমার কাছে আসতেই পারো। হঠাৎই রুমের লাইট অফ হয়ে যেতে আসিল চমকে উঠে। হালকা গোলাপি আলোয় আভা আসিলের এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা রুমে, কিন্তু পরক্ষণে সোফায় কারোর বসার আভাস পেয়ে পাশে তাকাতে দেখলো ফারহাদ তার থেকে কিছুটা দূরে বসে আছে। আসিল ঠোঁট বাকি আবার টিভি দেখায় মনোযোগ দিল, সাথে পুরে নিল 1 চামচ আইসক্রিম। এরই মাঝে ফারহাদ রিমোট হাতে নিয়ে দা নান মুভি চালিয়ে দিতে আসিল ক্ষিপ্ত চোখে তীর ছুড়ল ফারহাদের দিকে, কঠিন কণ্ঠে বলল, কি হলো? আমি তো দেখছিলাম, চেঞ্জ করলেন কেন? ফারহাদ আয়েশি ভঙ্গিতে বসল, টিটপুনি মেরেই বলল, আমার ইচ্ছা
কেন ভয় পাচ্ছ? ঠোঁটের আশেপাশে আইসক্রিম জিভ দিয়ে সেটে সাহসী চিত্তে বলো। মোটেও না, আমি অতটাও ভয় পাই না। ফারাদ তাচ্ছিল হেসে সুর টেনেই বলো। বাবা, ভীতুদের আজকাল ভীতু বলা যাবে না। আমি ভীতু না। ভয় পাবে, তাই গিয়ে ঘুমিয়ে পড়ো। আসিল চোখ ছোট ছোট করে তাকালো। লোকটা ইনডাইরেক্টলি তাকে অপমান করছে। না না, নিজের ইজ্জতের ফালুদা সে হতেই দেবে না। যতই ভয় পাক না কেন, সে আজ এই মুভি পুরোই দেখবে। দৃঢ় প্রতিজ্ঞ করে নিজেকে শক্ত করে বসলো। কঠিন কঞ্চে বলো। মুভির লাস্ট পর্যন্ত আমি এইখানেই বসে থাকবো আর দেখবো। এটাই যেন ফারাদ চাইছিল। তার প্ল্যান সাকসেসফুল হয়েছে দেখে মনে মনে নিজেকে তারিফ করতে লাগলো সে। চোখ বন্ধ করে ক্ষীণ হাসল। সংপ্রশ্ন কণ্ঠে বলল, দেখা যাক। ভালোবাসার নামকরণ হয়েছে আজ। ভালোবাসা শব্দটি আরো পবিত্র রঙে রাঙা হয়েছে। রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে রিং ফিঙ্গারে পরিহিত আংটিটি ঘুরিয়ে ফিরে দেখছে আর লাজুক লাজুক হাসছে ফারিয়া। আবার কখনো রেজওয়ানের চেহারার চোখের সামনে ভেসে উঠছে, তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে মেয়েটা। নিজের দুই পাশে রেলিং এ কেউ হাত রেখে ফারিয়াকে বন্দিনী বানিয়ে নিতে ফারিয়া চমকে পেছনে ঘাড় ঘোরাতে দেখলো এই যে তার উডবি হাজবেন্ড। ফারিয়া আবার আকাশ দেখায় মশগুল হলো। ছেলেটা আশেপাশে থাকলে নিজেকে কেমন যেন সুখী সুখী মনে হয়, কিন্তু রেজওয়ানের গরম নিঃশ্বাস ফারিয়ার খোলা কাঁধে ঘাড়ে এসে পড়ায়। ফারিয়ার মাঝে মাঝে কেঁপে উঠছে। রেজওয়ান এবার ফারিয়ার কাঁধে থুতনি রাখলো। গাঢ় কঞ্চে বলল, আজ আমি ভীষণ খুশি ফারিয়া, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমিও। যাই হোক, আপনাকে আমি যতটা ভীরু মনে করেছিলাম আপনি ততটাও ভীরু নন। রেজওয়ান কপাল কুচকে ফারিয়াকে ঘুরিয়ে নিজেই মুখোমুখি করলো। রেলিংয়ে হাত রেখে আরো এগিয়ে গেল ফারিয়ার দিকে। জিজ্ঞাসু চিত্তে বলল, মানে ভীরু ভাবার কারণ? ফারিয়া হাত উঠিয়ে রেজওয়ানের কাঁধে রেখে বলল, মানে আমি ভেবেছিলাম আপনি কখনোই আমাদের ব্যাপারটা দাদাইয়ের সামনে প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনি আমায় অবাক করে নিজের সাহসিকতা দেখিয়েছেন। আই এম ইমপ্রেসড। রেজওয়ান হাতটা এবার ফারিয়ার কোমরে রাখলো। ফিউ নাচিয়ে বলল, তাই? জি, এবার নিজের রুমে যান। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল ফারিয়া। রেজওয়ান আরো একটু বেশি করে জড়িয়ে ধরে ফারিয়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিজের মুখ ফারিয়ার কাঁধে নিয়ে ফিসফিস করে বলল, যাব, তবে আমাকে ভীরু ভাবার জন্য তোমায় শাস্তি পেতে হবে ফারু। গেট সেট রেডি ফর পানিশমেন্ট। ফারিয়া চোখ ছোট ছোট করে রেজওয়ানের দিকে তাকালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। রেজওয়ান এতক্ষণে ফারিয়ার ঠোঁটে স্পর্শ করেই ফেলেছে। বেশ কিছুক্ষণ রেজওয়ান ফারিয়ার ঠোঁটে মেতে থাকলো। তারপর ঠোঁট ছেড়ে ফারিয়াকে কোলে তুলে রুমে বিছানায় শুয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায়। গায়ে চাদর টেনে গালে হাত রেখে স্লাইড করতে করতে বলা, ভালোবাসি। লাইট অফ করে দরজায় লাগিয়ে বেরিয়ে গেল রেজওয়ান। ফারিয়া নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে লাজুক হাসি দিয়ে চাদর টেনে নিজেকে মুড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে পিপির করে বলল, আমিও ভালোবাসি। হাত দুটো দিয়ে মুখ চেপে ধরে আঙুলের ফাঁক থেকে টিভির দিকে তাকিয়ে আছে বিগত আধ ঘন্টা ধরে। এক দুই হাত এগিয়ে এসেছে ফারহাদের দিকে। যতই ভয় পাক, কিন্তু সে হার মানবে না। আসিলের এরকম কারবার দেখে ফারহাদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। হঠাৎ আসিলের চিল্লা নিতে ফারহাদ ঘাবড়ে গেল। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো ফারহাদ। কি মেরি বাবা, বয়ের চোটে না চিল্লিয়ে তো ফারহাদকে জড়িয়েও ধরতে পারতো। থাক। বিরক্ত হয়ে ফারহাদ বলল, এই যাও, গিয়ে ঘুমাও, আর নিজেকে সাহসী প্রমাণ করতে হবে না। শুনল না আসিল, বসেই রইল একইভাবে। তার যে দৃঢ় প্রতিজ্ঞ কিছুতে ভঙ্গ করতে পারবে না সে। ফারহাদ দীর্ঘশ্বাস ছাড়া আবারও ভীষণ জেদি মেয়ে, একদম তার মতন। ঘড়িতে 11:20। অনেকক্ষণ ধরে আসিলের চিৎকারের আওয়াজ না পেয়ে ফারহাদ পাশে তাকাতে দেখলো মেয়েটা ঘুমিয়ে কাঁদা। ফারহাদের আর কি করা, আসিলকে আস্তে করে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। মুখের সামনে আসা বেবি হেয়ার কানের পেছনে গুজে দিল। কিছুক্ষণ তাকিয়ে রইল আসিলের মায়া ভরা মুখশ্রীর দিকে। এরই মাঝে আসিল ঘুমিয়ে মগ্ন। হালকা কঞ্চে বলে উঠল, আপনি ভীষণ পচা। ফারহাদ প্রথমে না বুঝতে পারলেও পরে তা ঠিকই উদ্ধার করতে পারে। তৎপর আসিলের কানে
মুখ নিয়ে মোহনীয় কঞ্চে প্রশ্ন করে। কে? ফরহাদ নামক ডেভিল খালি আমায় কষ্ট দেয়। আপনি আমার স্বপ্নেই শ্রেয়, শান্ত। আমায় নিয়ে স্বপ্ন দেখো বুঝি? না আর উত্তর এলো না। ফারাদ ফুস করে শ্বাস ছাড়ল। মেয়েটার প্রতি আলাদা টান অনুভব করে। এক মুহূর্ত চোখের আড়াল হলে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। চোখের জল তাকে ছাড়খাড় করে দেয়। উফ, এই কোন নাম না জানা অনুভূতির শিকার হচ্ছে সে দিন দিন। ফারহাদ আসিলের মুখের দিকে তাকে ফিরফির করে বলল, আমি ভিন্নতায় ভরপুর অ্যাঞ্জেল। আসিল নামের অর্থ বিশুদ্ধ, যার সাথে আমার কোনো মিল নেই। যা আছে তা শুধুই হাওয়া। হাওয়া যেমন চোখে দেখা যায় না, ছুঁয়ে দেওয়া যায় না, শুধুই অনুভব করতে হয়, তেমনি আমার অনুভূতি প্রকাশের দিক বন্ধ। অনুভব করে বুঝে নিতে হবে।